কোরআনের শিক্ষার চাইতে বড় শিক্ষা পৃথিবীতে নাই। এগুলো মানবেন কিনা? এ কথা এই কোরআনের কথা, এই কোরআনের কথা আমরা যত মানব, যত তাড়াতাড়ি মানব তত তাড়াতাড়ি কল্যাণ, যত দেরিতে মানব ততই আমাদের অকল্যাণ, ঠিক কিনা? আচ্ছা, আমি আরো একটা কথা আপনাদের বলি। আজও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওস্তাদ, শিক্ষক, টিচার, কোন শিক্ষাঙ্গনের টিচারেরা, শিক্ষকেরা ছাত্রের কাছে সম্মান বেশি পায় বলেন? আলহামদুলিল্লাহ কইতে ইচ্ছে করে না? আমি আপনাদেরকে ভিজিট করতে বলবো। আজকের মাহফিলের সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক সকলকে বলবো, মেহেরবানি করে কোনো খবর না দিয়া মাদ্রাসাগুলিতে যে দেখেন মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে কিভাবে সম্মান করে। মসজিদে ওস্তাদ যখন মসজিদে ঢোকে জুতা জোড়া নিয়ে এক পাশে ছাত্ররা রেখে দেয়। ছাত্র যদি টের পায় আমার ওস্তাদ আমার পেছনে, চট করে সে ওস্তাদের পেছনে চলে যায়, সামনে হাঁটে না। ছাত্র তার ওস্তাদের জামা কাপড় গুলো গুছিয়ে দেয়, উজুর পানিটা আগায় দেয়। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় উজুর পানি জন্মের মতো খাওয়ায় দেয়, ঠিক কি রাখো? প্রফেসর পিটাইয়া প্রিন্সিপাল বানায় দেয়, প্রিন্সিপাল মাইরের ঠেলায় ভাইস চ্যান্সেলর হবে কবে সে অপেক্ষায় থাকে। কথাগুলি কি আমি বাড়ায় বললাম না ঠিক বললাম? এটা কেন? এটা এই জন্য যেহেতু এটা হচ্ছে কালামে রব্বানি, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। ভাইরা বিশ্বাস করুন, এখানে যে শান্তি পাবেন পৃথিবীতে এই শান্তি কোথাও পাওয়া যাবে না। রাসূলুল্লাহ তো তার সমাজে, তিনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সমাজে কোনো জাদু করেন নাই। নাউযুবিল্লাহ। রাসূল কি সমাজকে জাদু করে পরিবর্তন করেছিলেন? তিনি পরিবর্তন আনয়ন করেছিলেন কি দিয়ে? কোরআন দিয়ে। সে কোরআন আমাদের কাছে অবিকল ওরকম আছে না নাই? অবশ্যই আছে। এই কোরআনের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, তাহলেই মুক্তি পাবো, তাহলেই নাজাত পাবো। এছাড়া নাজাত পাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে না। এখন আর একটা হাদিস শোনায়া তারপরে মূল তাফসীরের ভিতরে আমি যেতে চাই। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কি সুন্দর হাদিস আমার নবীর। কার হাদিস? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনের হালালকে হালাল জেনে চললো, কোরআনের হারামকে হারাম জেনে চললো, আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাত দিবেন না, তার জন্য আবার বোনাস দিবেন। নবীজি বলেন, জান্নাতের ঘোষণা দিয়ে লোকটিকে আল্লাহ পাক বলবেন, জান্নাতে যাওয়ার আগে আমি তোমাকে আরো একটা বিশেষ উপহার দিতে চাই। তুমি জান্নাতে যাওয়ার আগে তোমার আত্মীয় স্বজনের ভিতর থেকে 10 জনের সম্পর্কে আমার কাছে সুপারিশ করো। তোমার সুপারিশ মোতাবেক আমি 10 জনকে তোমার সাথে জান্নাতে দিয়ে দেব, এমন 10 জন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকমের 10টা লোক সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করো, তোমার কারণে তাদেরকেও তোমার সাথে বেহেশতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আজ কতই না ভালো হতো যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হতো, হাদিস পড়ানো হতো, ঠিক কিনা কন? আপনারা বলবেন কোরআন হাদিস পড়ানো তো হয়, আমিও জানি কোরআন হাদিস পড়ানো হয়। তা কতটুকু? পরীক্ষায় পাশ করাবার জন্য 40টা হাদিস, ছোট্ট ছোট্ট হাদিস, আর কোরআন শরীফের কয়েকটা আয়াত, এছাড়া আর কিছুই পড়ানো হয় না, ঠিক কিনা? মাদ্রাসায় যেভাবে 30 পারা কোরআনের তাফসীর পড়ানো হয় ওভাবে তাফসীর পড়ানো হয় না। মাদ্রাসায় যেভাবে 76 হাদিস পড়ানো হয় ওইভাবে পড়ানো হয় না। সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন এবং হাদিসকে যেভাবে মাদ্রাসায় পড়ানো হয় ওইভাবে যদি পড়ানো যায়, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডাকাত আসবে না, চোর আসবে না, বদমাশ আসবে না। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানগুলি খালিদ বিন ওলীদ হয়ে বেরোবে, আমাদের সন্তানগুলি সালাউদ্দিন আইয়ুবী হয়ে বেরোবে, আমাদের সন্তানগুলি শহীদ তিতুমীর হয়ে বেরোবে। সেই অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। বন্ধুগণ, আজ
দেশের বৃহত্তর জনগোষ্ঠী তাদের আসল লাভ ক্ষতির সংজ্ঞা ভুলে গিয়েছে। আসল লাভ ক্ষতির সংজ্ঞা ভুলে গিয়ে লাভের আশায় আমরা চলছি ক্ষতির পেছনে, ঠিক কিনা? আলেয়ার পেছনে আমরা চলছি, মরিচিকার পেছনে। প্রকৃতপক্ষে মানুষের লাভ কোথায়, সফলতা কোথায়, আর ব্যর্থতার ক্ষতি কোথায়, সে কথা কোরআন ছাড়া কেউ বলে দিতে পারে না। আজ দেশের এই ক্রান্তিকালে বর্তমান বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকালের উপর দিয়ে অতিক্রম করছে। প্রতি মুহূর্তে আমরা এক একটা দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছি। এই সময় এই জাতির রক্ষা কোথায় হবে, বিশ্বের মানুষের রক্ষা কোথায় হবে? আমি সেজন্য আজকের আলোচনা ছোট্ট একটি সূরার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, যেই সূরাটার সাথে আমরা সকলেই পরিচিত। সে সূরাটি হচ্ছে সূরা আসর। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা, কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মক্কি সূরা হিসেবে তারা গণ্য করেছেন। সূরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি, কয়েকটি শব্দের মধ্যে এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এর অর্থ আর ব্যাখ্যা এত বেশি যা দিয়ে একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে। আমার তো মনে হয় যে সূরা ওয়াল আসর এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরি দিয়েছেন। এই সূরা যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে বিদায়ের সময় একজন আরেকজনকে এই সূরাটি শুনিয়ে দিতেন। কারণ মানুষের সাফল্য এবং কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এ কোরআন বলে দিয়েছে। সফলতা কিসে আসবে, ধ্বংস কিসে আসবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে, আমরা চলছি ধ্বংসের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন না, কোন দিকে? আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। এই আরে ভাই, এর মধ্যে আপনি ভারতের দালাল পাইলেন কই? কি এর মধ্যে কি ঢুকাই দিলেন? বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে, লাভ আর ক্ষতি কিসে, এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সূরা ওয়াল আসর এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি। এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে? কথা বোঝেন নাই? তাহলে বলেন না, কে দিতে পারেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোরআনকে দিয়েছেন, এই সূরা তিনি নাজিল করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিচ্ছু লাগে না। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি, আসরের আগে একটা অ আছে। আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়াও কাসমিয়া, এটা হচ্ছে শপথ। আল্লাহ কসম করছে। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে, কান এবং দিল, মন, মগজ
সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন, কসম করতেছেন। এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার? আমরাও তো কসম করি। কখন করি? কথাটাকে নিশ্চিত করার জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য বলি আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাকে উপস্থাপন করি অধিকতর বিশ্বাস করাবার জন্য। আল্লাহ পাক কসম করতেছেন, তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি সবচাইতে যিনি বড়, মহানত্ব, বিরাটত্ব, শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু আল্লাহর চাইতে মহান, বড়, শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে কইলেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ না। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কন্ত আজান শোনানো হয়েছে। দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ